তো দেখো এখন বাজে 12:30, এখন তোমাদের দাদাভাই চিকেন নিয়ে আসছে। সকাল থেকে বসে আছে, 8টার থেকে যে কি বাজার করে আনবে। আজকে রবিবারের দিন তো মাছ মাংস সবই আসে ঘরে, কি আনবে আমি রান্না বান্না করব। বাচ্চারা সব ঘরে থেকে, সবাই ঘরে থাকে, ছুটির দিন। উনি কোথায় গেছেন, যাই কাজে আটকে গেছে, আর আসে না। ফোন করে ডেকে আনার পরে তখন 12:30টার সময় নিয়ে আসছে চিকেন। তার জন্য তাড়াহুড়ো করে এখন আমার রান্না করতে হচ্ছে। তাড়াহুড়ো করে মশলাপাতি রেডি করছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন রসুনগুলো ছুলে নেব। আদা রসুনগুলো পরিষ্কার করে নিচ্ছি। সব রেডি হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ সব রেডি করে এখন মিক্সিতে বেটে নেব। রসুন আদা দিয়েছি, আর একটু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে মিক্সিতে বেটে নেব। যত তাড়াতাড়ি করা যায় সেটাই করছি। এখন মশলাটা আমি বেটে নিয়ে আসি। মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি এই যে মশলাপাতি নিয়ে আমি যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের উপর তেজপাতা আর জিরে দিয়েছি, আর এই যে বেটে রাখা মশলাটা দিলাম, আর পেঁয়াজ কুচিগুলো দিলাম। আর গ্যাসের আঁচ পুরো হাই করে দিয়ে এখন আমি রান্না করছি, মশলাটা কষাচ্ছি। তার ভিতর দিলাম এখন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি মাংস। এই যে এখন দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখন গ্যাসের আঁচ পুরো হাইতে আমি আজকে রান্না বান্না করব। মাংসটা দিয়ে মাংসটা ভালো করে সব মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। কারণ মাংসটা কষানো, ভিতরে দিয়ে দিলাম আলুর আজকের খোসা ফেলানোর টাইম হয়নি, খোসা সমেতই মাংসতে রান্না করছি আলু দিয়ে। মাংসটা সুন্দর কষানো হচ্ছে, দেখো কত সুন্দর কষানো হচ্ছে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে আজকে রান্না করছি। মাংস কষানোর কালারটা খুব সুন্দর হয়েছে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জল দিয়ে এখন এই চিকেন মশলা একটু দিয়ে দিলাম, 2 চামচের মতন দিয়ে এখন আমি একটু ঢেকে রাখবো। কিছু সময় ঢেকে রাখার পর নাড়াচাড়া করে একটু দেই, আর কিছু সময় রান্না হবে। প্রায় হয়ে আসছে রান্নাটা, আর একটু সময় রান্না হবে। এখন একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। একটু এখন গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে নামিয়ে রেখেছি, দেখো